ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে আই গ্রুপে নিজেদের সর্বশেষ 2 ম্যাচে জয় পেয়েছে ইতালি। এস্তোনিয়াকে 3-1 গোলে হারানোর পর ইসরায়েলকে হারায় 3-0 গোলে। ইতালি কোচ গাত্তুসো বলেছেন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2026 বিশ্বকাপে খেলার সুযোগ করে নিতে পারলেই কেবল তিনি কৃতিত্ব নেবেন, নতুবা ইতালি ছেড়ে চলে যাবেন। ইসরায়েলকে হারিয়ে আই গ্রুপে শীর্ষে 2-এ থাকা নিশ্চিত করেছে ইতালি। তাতে অন্তত প্লে অফ খেলা নিশ্চিত। তবে সরাসরি বিশ্বকাপে যেতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। ইতালি পিছিয়ে আছে এখানেই, যদিও দলটির গ্রুপ সেরা হওয়ার সুযোগ আছে এখনও। গ্রুপ পর্বে এখনও 2টি ম্যাচ আছে ইতালির। এ 2 ম্যাচে ইতালির প্রতিপক্ষ মোলদোভা ও নরওয়ে। 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে নরওয়ে, সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 2-এ ইতালি। অন্যদিকে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে জর্ডানের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। 88 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে মেয়েরা। পুরো ম্যাচ চট্টগ্রাম থেকে দেখেছেন জাতীয় ফুটবল দলের কোচ পিটার বাটলার। মেয়েরা জিততে না পারলেও খুশি বাটলার। কয়েকজনের পারফরমেন্সে মুগ্ধ তিনি, খুঁজে পেয়েছেন ভবিষ্যতের তারকাও। বাটলার বলেন, আমার বিশ্বাস, মামনি চাকমা ভবিষ্যতে একজন তারকা খেলোয়াড় হতে পারে, যদি তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং নিজের প্রতিভা প্রকাশের সুযোগ দেওয়া হয়। মামনিকে প্রতিভাবান ফুটবলার হিসেবে উল্লেখ করে বাটলার আরও বলেন, মামনি 10 নম্বর পজিশনের জন্য সবচেয়ে উপযুক্ত। সে খুবই প্রতিভাবান, মানসিকভাবে দৃঢ়। আলফি, থুইনু মার্মা ও উম্মে কুলসুমও ভালো খেলেছে। অপরদিকে 36 মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল হংকং। এরপর 10 জনের দল নিয়ে লড়াই করেছিল স্বাগতিকেরা। 10 জনের দলের বিপক্ষে বাংলাদেশ ম্যাচে ফিরেছে। সব মিলিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে 1 পয়েন্ট পেয়েই খুশি বাংলাদেশের গোলদাতা রাকিব হোসেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই ফরোয়ার্ড বলেন, গত 15 দিন আমরা অনেক কষ্ট করেছি, এটা সেই কষ্টের ফল। আজ আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। প্রতিটি খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছে, যে কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি। তবে ম্যাচটা জিততে পারতাম, কিন্তু আমরা অনেকগুলো সুযোগ নষ্ট করেছি। 84 মিনিটে বাংলাদেশের সম্মিলিত এক আক্রমণে স্তব্ধতা নামে হংকংয়ের কাইতাক স্পোর্টস পার্কে। লাল উৎসব ফিকে করে ব্যতিক্রম এক উদযাপনে মাতেন রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ও ফাহমিদুল ইসলামরা। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।